আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। তো গণিতের আরো একটা নতুন ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকে আমরা খুবই ইম্পোর্টেন্ট এবং ইন্টারেস্টিং একটা টপিক পড়তে যাচ্ছি। তো আজকে আমাদের টপিকের নাম হচ্ছে গুণফল দেওয়া থাকলে। অর্থাৎ গুণফল দেওয়া থাকলে আমাদের ওই সংখ্যাগুলা আমাদের নির্ণয় করতে হবে। অর্থাৎ আমাদের প্রশ্নে দেওয়া থাকতে পারে যে ৩ টি সংখ্যার গুণফল ১২০, তাহলে ওই ৩ টি সংখ্যা কি নির্ণয় করুন। তাহলে আমরা ওই ম্যাথ গুলা কিভাবে করতে পারি, কত সহজে বা কত শর্টকাটে ম্যাথ গুলো করতে পারি, সেই জিনিসগুলো আজকে আমরা দেখব। তো আমরা আজকে প্রথমে ৮৫ নাম্বার ম্যাথ থেকে শুরু করি। এখানে বলছে কি যে ৩ টি ধনাত্মক পূর্ণ সংখ্যার গুণফল ৯। সংখ্যাদ্বয়ের সমষ্টির গুণফলের মান কত? অর্থাৎ এখানে আমাদের বলছে যে ৩ টে সংখ্যা আছে, ওই ৩ টা সংখ্যার গুণফল হচ্ছে ৯। তাহলে ওই ৩ টে সংখ্যা যে আছে, ওই ৩ টা সংখ্যার সমষ্টির ৩ গুণের মান কত? তো সমষ্টির ৩ গুণ তো আমরা পরে করব। আমরা আগে প্রথমে সংখ্যা ৩ টা কি ছিল, সেই সংখ্যা ৩ টা আমরা আগে নির্ণয় করি। যদি আমরা ওই সংখ্যা ৩ টা নির্ণয় করতে পারি, তারপর ওই ৩ টা সংখ্যার সমষ্টি বের করব। এরপর সেটার সাথে আমরা ৩ গুণ ৪ গুণ প্রশ্নে যেটা বলবে সেটা বের করব। তাহলে মেইন উদ্দেশ্য হলো আমাদের আগে যে এই সংখ্যা ৩ টা কি, সেই সংখ্যা ৩ টা আমাদের নির্ণয় করা। তো সংখ্যা ৩ টা নির্ণয় করার জন্য আমাদেরকে একটা কাজ করতে হবে। সেটা হলো আমাদের গুণফলের যে মানটা দেওয়া থাকবে। অর্থাৎ এখানে গুণফল দেওয়া আছে ৯। তো এই ৯ কে আমাদের ভাঙাইতে হবে। এই ৯ কে আমরা দেখব যে কত উপায়ে ভাঙানো যায়। তো আমাদের কোনো একটা সংখ্যাকে যদি আমরা ছোট, ছোট সংখ্যায় ভাঙাইতে চাই, তাহলে সেটাকে আমাদের লসাগু করতে হয়। তাহলে আমি যদি ৩ এর যদি ৯ এর যদি লসাগু করি, তাহলে তো এখানে যদি আমি ৯ কে ৩ দ্বারা ভাগ দেই, তাহলে বাঁচে হলো ৩। অর্থাৎ এখান থেকে আমি যে এই যে ৯ কে ভেঙে আমি ২ টা সংখ্যা পাইলাম। একটা হচ্ছে ৩ আর একটা হচ্ছে ৩, অর্থাৎ ২ টা ৩ পেলাম। কিন্তু এখানে একটু ভেজাল হয়ে গেছে। সেটা হলো এখানে বলছে যে ৩ টি ধনাত্মক পূর্ণ সংখ্যার গুণফল ৯। কিন্তু আমি ২ টা সংখ্যা গুণ করে আমি ৯ পাইছি। তাহলে আমাদের আরেকটা সংখ্যা লাগবে। তো আমি যদি এটার সাথে ১ গুণ করে দেই, তাহলে কি অসুবিধা আছে? তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই। কারণ ১ দিয়ে কোনো একটা সংখ্যা গুণ করলে আমাদের কি? ওই সংখ্যাটাই থাকবে, কোনো পরিবর্তন হবে না। তাহলে এখন এখানে দেখেন যে এখানে ৩ টা সংখ্যা আছে। এই ৩ টা সংখ্যা যদি গুণ করি, তাহলে ৩ অক্কে ৩ আর ৩ গুণ করলে ৯, ৯ আর ১ যদি গুণ করি, তাহলে আমার ৯ থাকতেছে। অর্থাৎ এই ৩ টা সংখ্যা গুণ করলে আমাদের কত? গুণফলটা আমাদের ৯ আসতেছে। এখন কি করতে হবে আমাদের? এই সংখ্যাত্রয়ের সমষ্টির ৩ গুণের মান কত? তাহলে আমরা আমরা আগে এই ৩ টা সংখ্যার সমষ্টি বের করি। অর্থাৎ সমষ্টি বলতে আমাদের যোগফলটা নির্ণয় করতে হবে। তাহলে ৩ যোগ ৩ যোগ ১ যদি করি, তাহলে ৩ আর ৩ ৬ আর ১ এ ৭। অর্থাৎ সমষ্টিটা পাইলাম হলো ৭। এখন বলতে যে এই সমষ্টির ৩ গুণের মান কত? অর্থাৎ যে সমষ্টিটা পাইলাম এটাকে আমি যদি ৩ দিয়ে গুণ করি, তাহলে ৩ ৭ ২১। তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে আমাদের ২১। তো এখানে যদি বলতো যে ৫ গুণের মান কত? তাহলে ৫, এখানে আমাদের অ্যান্সার আসছে ৭। সেটাকে আমি ৫ দ্বারা গুণ করতাম। ৫ ৭ ৩৫। তো এখানে আমাদের আ যত গুণ বলবে তত দ্বারা গুণ করলে আমাদের অ্যান্সারটা পেয়ে যাবো। তো আশা করি এই ম্যাথটা বোঝাতে পারছি। যদি এই ম্যাথটা বুঝতে না পারেন তাও অসুবিধা নাই। পরবর্তী ম্যাথগুলো আমাদের একই টাইপের আছে। সেই ম্যাথগুলা করলে অবশ্যই বুঝতে পারবেন। তো এখানে এর পরবর্তী যে ম্যাথটা আছে, সেই ম্যাথটা যদি আমরা একটু দেখি, এখানে বলছে যে পরপর ৪ টি সংখ্যার গুণফল ৩৬০ হলে তাদের যোগফল কত? তাহলে আমাদের যোগফল তো পরে নির্ণয় করতে হবে। আগে আমাদের কি ওই ৪ টা সংখ্যা বের করতে হবে, যাদের গুণ করলে আমাদের ৩৬০ পাওয়া যায়। তাহলে আমাদের কি করতে হবে? এই ৩৬০ কে ভাঙাইতে হবে। তো ৩৬০ কে ভাঙানোর উপায় তো আমরা একটু আগে বললাম। সেটা হলো যে আমাদের এই ৩৬০ এর লসাগু করতে হবে। তাহলে ৩৬০ এর লসাগু করতে হবে। তো আমাদের যখন লসাগু করব, তখন সবচেয়ে ছোট সংখ্যা দ্বারা আমরা আগে ভাগ দিব। তাহলে ১ দ্বারা ভাগ দিলে তো এটাই আসবে। তাহলে ১ দ্বারা ভাগের কোনো কাজ নাই। আমরা ২ দ্বারা ভাগ দিব। তাহলে ৩৬০ কে যদি আমরা ২ দ্বারা ভাগ দেই, তাহলে আসতেছে ১৮০। আবার ১৮০ কে আবার ২ দ্বারা ভাগ দিব। তাহলে বাইতেছিল ৯০। তাহলে আমি ৯০ কে যদি আবার ২ দ্বারা ভাগ দেই, তাহলে ৯০ কে ভাগ দিলে আসে হলো ৪৫। তো ৪৫ কে এখন আমি আ ২ দ্বারা তো ভাগ দিতে পারতেছি না। আমাদের যেহেতু এখানে শেষে বিজোড় সংখ্যা আছে, এজন্য আমি ৩ দ্বারা ভাগ দিতে পারি। তাহলে ৪৫ কে ৩ দ্বারা ভাগ দিলে আসে হলো ১৫। এখন এই ১৫ কে যদি আমি ৩ দ্বারা ভাগ দেই, তাহলে হচ্ছে ৫। অর্থাৎ এখানে আমাদের এই যে ৩৬০ যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটাকে আমি ভেঙে কি পাইলাম? ২ গুণন ২ গুণন ২ গুণন ৩ গুণন ৩ গুণন হচ্ছে ৫। অর্থাৎ ৩৬০ সংখ্যাটাকে আমি ভেঙে ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা, ৬ টা। ৬ টা সংখ্যা আমি রূপান্তর করতে পারলাম। কিন্তু আমাদের প্রশ্নে বলছে কি? এই প্রশ্নে বলছে যে আমাদের ৩৬০ যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটা ৪ টি সংখ্যার গুণফল। অর্থাৎ ৪ টি সংখ্যার গুণফল। কিন্তু আমাদের এখানে অলরেডি সংখ্যা চলে আসছে কয়টা? সংখ্যা চলে আসছে হলো ৬ টা। তো তাহলে এখানে যে আমাদের ৬ টা সংখ্যা আসছে, এই ৬ টা সংখ্যাকে গুণ করে আমাদেরকে ৪ টা সংখ্যায় রূপান্তর করতে হবে। কিন্তু এখানে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে। তো এখানে বলছে কি যে আমাদের পরপর ৪ টি সংখ্যা। তাহলে আমাদের যে সংখ্যাগুলো এখান থেকে নির্ণয় করতে হবে, সেগুলো সংখ্যা অবশ্যই পরপর সংখ্যা হইতে হবে। পরপর সংখ্যা কিরকম? যে আমাদের যদি একটা সংখ্যা যদি ১ থাকে, আরেকটা সংখ্যা হবে ২, ৩, ৪ এবং ৫। অথবা যদি একটা সংখ্যা যদি ৯ থাকে, তারপর একটা হবে ১০, তারপর একটা ১১, তারপর একটা ১২। অর্থাৎ সংখ্যাগুলো আমাদের পরপর সংখ্যাগুলো হইতে হবে। তো আমি একটা কাজ করতে পারি, এখানে ২ আর
আর ২ যদি গুণ করি তাহলে পাবো ৪। তারপর এখানে আমাদের ৩ টা ৩ ই রাখলাম। তারপর এই যে আ ২ আর এই ৩ যদি গুণ করি তাহলে পাচ্ছি হলো ৬। তারপর এখানে ৫ এর জায়গায় ৫ ই রাখলাম। তো দেখেন এখন আমাদের কি এই যে ৬ টা সংখ্যা ছিল, এই ৬ টা সংখ্যা এখন আমি ৪ টা সংখ্যায় রূপান্তর করে ফেলতে পারলাম। তাহলে আমাদের এখন লিখতে পারি যে তাহলে ৩ একটা সংখ্যা হলো ৩, তারপর ৪, একটা ৫, একটা ৬। তাহলে আমাদের যেহেতু সমষ্টি বের করতে বলছে তাহলে এগুলো আমাদের যোগ করতে হবে। তাহলে ৩ যোগ ৪ যোগ ৫ যোগ হচ্ছে ৬। তাহলে এগুলো যোগ করলে আমি যে মানটা পাবো সেই মানটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে যোগ করলে কত ভাই? ১১, ১১ আছে ১৫ আর এক হচ্ছে ১৯। তাহলে আমাদের উত্তর কত হবে? তাহলে আমাদের এই ৪ টার সঙ্গে এখন যোগ করতে হবে। তাহলে এই ৪ টার সংখ্যা যদি যোগ করি তাহলে যোগ করে আমি পাচ্ছি হলো ১৮। তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে ১৮। তো আরেকবার ভালো করে বলতেছি যে এখানে আমাদের যে সংখ্যাটা দেওয়া ছিল সেই সংখ্যাটা দেওয়া ছিল হলো ৩৬০। আমি ৩৬০ কে লসাগু করে আস্তে, আস্তে ছোট, ছোট সংখ্যায় বিভক্ত করে নিব। তো বিভক্ত করার পর আমি এখান থেকে সংখ্যা পাইলাম হলো ৬ টা। কিন্তু আমাদের বলছে যে পরপর ৪ টি সংখ্যার গুণফল ৩৬০। তাহলে আমাদের এই ৬ টা সংখ্যাকে গুণ করে আমাদের ৪ টা সংখ্যায় রূপান্তর করতে হবে। তাহলে আমি কি করতে পারি? এই ২ আর ২ আমি গুণ করলাম তাহলে ৪ পাইলাম। তারপর এই ৩ টাকে আমি এখানে লিখলাম। আর এই ২ আর এই ৩ গুণ করে আমি ৬ পেলাম। আর এই ৫ এর জায়গায় আমি ৫ রাখলাম। তো এখন দেখেন আমাদের ৪ টা সংখ্যা চলে আসছে। তো এই ৪ টা সংখ্যাকে যদি গুণ করি তাহলে আমাদের কত আসবে? ৪ টার সঙ্গে গুণ করলে আমাদের ৩৬০ আসবে। এখন আমাদের প্রশ্নে বলছে যে এই সংখ্যাগুলোর সমষ্টি কত? তাহলে এই সংখ্যাগুলোর আমাদের যোগফল নির্ণয় করতে হবে। তাহলে এখন যদি আমি যোগফল নির্ণয় করি তাহলে যোগফল আসতেছে ১৮। তাহলে আমাদের অ্যান্সার কত হবে? আমাদের অ্যান্সার হবে ১৮। তো এখানে দেখেন আমাদের অ্যান্সার দেওয়া আছে ১৮। তো আশা করি এটা বুঝতে পারছেন। তো যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দিবেন। তো এরপর আরেকটা ইজি ম্যাথ আছে এখানে যে পরপর ৩ টি সংখ্যার গুণফল ১২০ হলে তাদের যোগফল কত? তো চলেন এটাও একটু ইজি ওয়েতে করে আসা যাক। তাহলে আমাদের সংখ্যাটা দেওয়া ছিল হলো ১২০। তাহলে ১২০ কে আমাদের লসাগু করে ছোট, ছোট সংখ্যায় বিভক্ত করতে হবে। তাহলে আমি যদি ১২০ কে ২ দ্বারা ভাগ দেই তাহলে আমাদের আসতেছে ৬০। তো ৬০ কে যদি আবার ২ দ্বারা ভাগ দেই তাহলে আসতেছে ৩০। তাহলে এটাকে এখন আমাদের ২ দ্বারা ভাগ দিতে হবে। তাহলে ২ দ্বারা ভাগ দিলে আসে কত? ১৫। এখন এটাকে আমাদের ২ দ্বারা ভাগ দেওয়া যায় না। তাহলে ২ এর পরবর্তী যে সংখ্যাটা আছে ছোট সংখ্যা এরপর ওটা দিয়ে ভাগ দিতে হবে। তাহলে ৩ দিয়ে ভাগ দিতে পারি। তাহলে ৩ দিয়ে ১৫ কে ভাগ দিলে আমি ৫ পাচ্ছি। তাহলে এখান থেকে আমি যে সংখ্যাগুলা পাইলাম সেগুলো ২, ২, ২, ৩ গুণন ৫। অর্থাৎ এখান থেকে আমি সংখ্যা পাইলাম কয়টা? সংখ্যা পাইলাম হলো এখান থেকে আমি ৫ টা। কিন্তু আমাদের বলছে কি যে পরপর ৩ টি সংখ্যার গুণফল ১২০। তার মানে এই ৫ টা সংখ্যাকে গুণ করে আমাদের ৩ টি সংখ্যায় নিয়ে যেতে হবে। তাহলে আমি কিভাবে করতে পারি? এখানে ২ আর ২ যদি গুণ করি তাহলে আসতেছে কত? আ ৪। তারপর এখানে আমাদের মাঝখানে ৩ আছে। তো এখানে মাঝখানে যেহেতু ৩ আছে তাহলে আমি এখান থেকে ৩ লিখতে পারি। তারপরে ২ আর ৫ গুণ করলে ১০ হইতেছে। তাহলে কিন্তু এখানে আমাদের যে সংখ্যাগুলো আসছে সেই সংখ্যাগুলা কিন্তু আমাদের আ পরপর সংখ্যা আসে নাই। এর জন্য পরপর সংখ্যা সাজানোর জন্য আমাদের আলাদা ওয়েতে দেখতে হবে যে কিভাবে পরপর সংখ্যা আসে। তাহলে এখানে ৫ যা আছে আমি ৫ হিসেবে তাই রাখলাম। তাহলে এই ২ আর ২ গুণ করে ৪ লিখছি। এই ৫ এর জায়গায় আমি ৫ লিখলাম। তাহলে এই যে ২ আর ৩ যদি গুণ করি তাহলে ৬। তাহলে এই যে এই ৩ টে সংখ্যা যদি গুণ করি তাহলে দেখবেন যে ১২০ পাচ্ছি। তো দেখেন আমরা যদি একটু দেখি যে ৫ আর ৬ যদি গুণ করি তাহলে আসে ৩০। তো ৩০ কে যদি আমি ৪ দ্বারা গুণ দেই তাহলে পাবো ১২০। তাহলে এই ৩ টে সংখ্যার গুণফল আমাদের ১২০। তাহলে এখন আমাদের এই ৩ টা সংখ্যার সমষ্টি নির্ণয় করতে হবে। তাহলে ৪ যোগ ৫ যোগ হচ্ছে ৬। তাহলে এটা যোগ করলে কত পাচ্ছি? ১৫। তাহলে অ্যান্সার হবে আমাদের ১৫। তো দেখেন এখানে একটা জিনিস আমাদের নোট করে দেওয়া আছে। বলছে যে এই প্রশ্নটি অনেক লিখিত পরীক্ষাতে এসেছে তাই লিখিত সমাধানও দেওয়া হলো। অর্থাৎ আমাদের যদি এই পরীক্ষা এরকম যে ম্যাথ গুলো আছে এই ম্যাথ গুলা যদি আমাদের লিখিত পরীক্ষাতে আসে তাহলে আমরা এত ছোট ওয়েতে করলে হবে না। আমাদের একটু লিখিত ওয়েতে করতে হবে। অর্থাৎ আমাদের যে এই যে ম্যাথটা আছে যে পরপর ৩ টি সংখ্যার গুণফল ১২০ তাদের যোগফল কত? এই সংখ্যাটা যদি লিখিততে আসে তাহলে আমরা জিনিসটা কিভাবে করব সেই জিনিসটা আজকে আমরা একটু দেখে নিব। তো চলেন একটু দেখে নেওয়া যাক। তো আমাদের যেহেতু বলছে যে ৩ টি সংখ্যার গুণফল ১২০ তাহলে আমাদের ওই ৩ টা সংখ্যা আগে ধরে নিতে হবে। তো আমরা একটা কাজ করতে পারি। ১ম সংখ্যাটাকে আমি x ধরে নিলাম। তাহলে এর পরবর্তী সংখ্যা কত হবে? পরবর্তী সংখ্যা হবে x + 1। এর পরবর্তী সংখ্যা কত হবে? x + 2। তাহলে আমরা লিখতে পারি এই যে x গুণন x + 1 গুণন x + 2 হবে ১২০। কেন? কারণ হলো যে এই ৩ টা সংখ্যার গুণফল আমাদের ১২০। তাহলে আমি এটা ১ম সংখ্যা দিলাম, এটা ২য় সংখ্যা, এটা ৩য় সংখ্যা। আমাদের এই ৩ টা সংখ্যা গুণ করলে যেহেতু ১২০ পাওয়া যায় তার জন্য আমি লিখতে পারি x x + 1 x + 2 120। এখান থেকে আমি x এর মান কোন উপায়ে নির্ণয় করতে পারি। তো আমি এই উপায়ে যাচ্ছি না। এই উপায়ে গেলে ম্যাথটা একটু জটিল হয়ে যাবে। তো আমি এর চেয়ে সহজ যে আ আ যে ওয়েটা আছে সেই ওয়েতে আমি ম্যাথটা একটু সলিউশন করতে চাচ্ছি। তাহলে আমি কি করব ১ম এ? আমি হলো যে মধ্যম সংখ্যাটা ধরে নিব। তাহলে আমি মধ্যম সংখ্যাটাকে যদি x ধরে নেই, তাহলে এর আগের সংখ্যা কত হবে? এর আগের সংখ্যা হবে আমাদের x - 1 অর্থাৎ এই মধ্যম সংখ্যার আগের সংখ্যা কি ১ কম হবে। মনে করেন যে আমি মধ্যম সংখ্যা ধরছি হলো কত? ৫। তাহলে আমি এর আগের সংখ্যা কত? এর আগের সংখ্যা ৪, এর পরের সংখ্যা হচ্ছে কত? ৬।
তাহলে আমাদের এখান থেকে কি যে এই ৫ এর চেয়ে ১ কম আমাদের ৪, তারপর ৫ এর চেয়ে ১ বেশি হলো কি আমাদের ৬। এর জন্য আমি এই যে মধ্যম সংখ্যাকে ধরে নিয়েছি হলো x, এর আগের সংখ্যা আছে আমাদের কি x - 1, এর পরের সংখ্যা হচ্ছে আমাদের x + 1। তাহলে আমি এই সংখ্যা ৩ টা পেলাম। এখন আমরা বলতে পারি যে এই ৩ টা সংখ্যার গুণফল হচ্ছে আমাদের কত? এই ৩ টা সংখ্যার গুণফল হচ্ছে ১২০। তাহলে আমি ওগুলা লিখতে পারি x x - 1 হচ্ছে x + 1 লিখতে পারি ১২০, তাই না? তাহলে এখান থেকে আমি পাইলাম হলো ১২০, অর্থাৎ ৩ টা সংখ্যার গুণফল হচ্ছে ১২০। তাহলে এখান থেকে আমি এখন x এর মানটা নির্ণয় করতে হবে। তো x এর মানটা কিভাবে নির্ণয় করতে পারি? তো এখানে দেখেন ১ম আমি x এর জায়গায় x রাখলাম। তো এখানে আমাদের একটা সূত্র পড়ছে যে আ a + b a - b। তো আমরা সূত্র জানি a + b a - b এর সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এখানে a বলতে আমাদের x, তাহলে হচ্ছে x স্কয়ার মাইনাস b বলতে এখানে 1, তাহলে হচ্ছে 1 স্কয়ার = ১২০। তাহলে 1 এর উপর স্কয়ার করলে 1 ই থাকবে। তার জন্য আমাদের আগে স্কয়ার করার দরকার নাই। তাহলে কি 1 ই থাকলো। তাহলে স্কয়ারটা দেওয়ার দরকার নাই। তাহলে এখন কি করতে পারি আমি যে এই x দ্বারা আমি গুণ করে দিতে পারি। তাহলে x দ্বারা যদি x স্কয়ারকে গুণ দেই তাহলে আসবে আমাদের x কিউব মাইনাস x হচ্ছে ১২০। তাহলে এখান থেকে আমি কি করতে পারি যে x কিউব মাইনাস x, তারপর এই ১২০ এদিকে প্লাস আছে, এদিকে আসলে আমাদেরকে মাইনাস ১২০ হয়ে যাবে 0। তাহলে এই যে আমাদের একটা সমীকরণ আসলো। এই সমীকরণটাকে আমাদের সমাধান করে অ্যান্সারটা বের করতে হবে। তো এখন এই সমীকরণটাকে কিভাবে সমাধান করব একটু দেখে নেই। মনে করেন যে আমি এই যে সমীকরণটা আছে এই সমীকরণটাকে P of x ধরে নিলাম। অর্থাৎ P of x = x কিউব মাইনাস x মাইনাস ১২০। আমি এটা এই সমীকরণটাকে ধরে নিলাম। এখন করতে হবে আমি এখানে x এর বিভিন্ন মান বসাবো। বিভিন্ন মান বসায় দেখব যে কোন মানের জন্য এই পুরা রাশির মানটা 0 আসে। তাহলে আমি x এর মান যদি এখানে ৫ বসাই তাহলে দেখব যে এই রাশির মানটা 0 আসবে। তো একটু মানগুলো যদি বসাই তাহলে কি আসতেছে আমাদের 5 কিউব মাইনাস 5 মাইনাস ১২০। তো 5 এর উপর কিউব করলে আসে হলো ১২৫। তারপর আমাদের এই যে এটা হলো প্লাস ১২৫, আর এখানে মাইনাস ৫ আর মাইনাস ২০ যদি যোগ করি তাহলে মাইনাস ১২৫। তাহলে প্লাস ১২৫ আর মাইনাস ১২৫ আমাদের কেটে গিয়ে থাকবে হলো 0। অর্থাৎ আমি যদি এখানে x এর মান 5 বসাই তাহলে আমি এই রাশির মানটা পাবো হলো 0। তো এরপর আমরা আসলে ভাগশেষ উপপাদ্য থেকে একটা জিনিস জানি যে কোন একটা রাশিতে x এর যে মানটা বসায় আমরা 0 পাবো, অর্থাৎ আমি x এর মান 5 বসায় 0 পাইলাম। যদি x এর মান যত ধরে 0 পাবো আমি এটাকে সমীকরণের এদিকে নিয়ে আসবো। তাহলে x - 5 = 0। তাহলে এই যে আমাদের এই রাশিটা পাইলাম, এই রাশিটা হচ্ছে আমাদের এই যে x কিউব মাইনাস x মাইনাস ১২০, এই রাশিটা একটা উৎপাদক হবে। আবার বলতেছি, আমরা যে মানটাকে ধরে আমরা ওই p of x এর মান 0 পাইলাম, ওই মানটাকে আমি আ সমীকরণের এদিকে নিয়ে আসবো। নিয়ে এসে যে আমি এখান থেকে একটা নিয়ে এসে এখান থেকে যে একটা আমি সমীকরণ পাবো, এই সমীকরণটা হবে আমাদের ওই মূল সমীকরণের একটা উৎপাদক। তাহলে যদি উৎপাদক হয় তাহলে এখন আমাদের কিভাবে করতে হবে সেই জিনিসটা একটু আমরা দেখে নেব। তো আমাদের যে মূল রাশিটা ছিল সেই মূল রাশিটা কি x কিউব মাইনাস x মাইনাস ১২০, অর্থাৎ x কিউব মাইনাস x মাইনাস ১২০। এটার একটা আমরা উৎপাদক যেটা পাইলাম, উৎপাদক পাইলাম হলো x মাইনাস 5। অর্থাৎ এখানে যে মানটা বসাবো সেটা আমাদের x এর সাথে বিয়োগ করে যে মানটা পাবো সেটাই হচ্ছে আমাদের একটা উৎপাদক। যদি এই ধরনের একটা উৎপাদক আমরা পেয়ে থাকি তাহলে বাকি উৎপাদকগুলো আমাদের ইজিলি আমরা নির্ণয় করতে পারি। তাহলে এক লাইন আমাদের ফাঁকা রাখতে হবে। এরপর আমাদের পরবর্তী লাইনে লিখতে হবে। তো কি লিখবো? পরবর্তী লাইনে x মাইনাস 5 যা আছে আমি তাই লিখবো। লেখার পর আমাদের ১ম এ আছে x কিউব। এখানে এমন একটা জিনিস বসাইতে হবে যাতে আমাদের এই ১ম পদটা মিলে যায়। তাহলে আমি যদি এখানে x স্কয়ার বসাই, তাহলে এই x স্কয়ার আর x গুণ করলে আমি কি পাচ্ছি? x কিউব পাচ্ছি। তাহলে দেখেন এই ১ম পদটা মিলে গেছে। এরপর x স্কয়ার দ্বারা এটাকে গুণ করতে হবে। তাহলে গুণ করলে আমরা পাচ্ছি হলো -5x। কিন্তু আমাদের উপরে আছে কি? উপরে আছে হলো মাইনাস x, কিন্তু আমাদের এখানে অলরেডি কি -5x নিয়ে ফেলছি। অর্থাৎ আমাদের এখানে ৪ টা -x আমি বেশি নিয়ে ফেলছি। এজন্য আমি +4x করে দিব। তাহলে এখানে -5x থেকে যদি +4x করি তাহলে কি আমাদের শুধুমাত্র একটা -x থাকে। তাহলে আমাদের রাশিটা মিলে গেছে। এখন আমরা কি করব? এখন আমরা আবার x - 5 নিব। x - 5 আমরা আ যতক্ষণ রাশিটা শেষ হয়নি ততক্ষণ পর্যন্ত নিতেই পারব। তো এখন এই পদটা আমাদের মিলাইতে হবে। তাহলে 4x মিলাইতে হবে। আমি যদি এখানে +4 দেই তাহলে কিন্তু কি 4x মিলে যাচ্ছে। তাহলে 4x মিলে গেল। তাহলে এই ৪ দ্বারা এই মাইনাস যদি ৫ কে গুণ দেই তাহলে কত আসতেছে? ৪ ৫ ২০ আসতেছে। তো এখান থেকে যেহেতু আমি একটা উৎপাদক পেয়ে গেছি, তাহলে এই ধরনের ম্যাথ গুলো সলিউশন করার উপায় হচ্ছে আমি মাঝখানে একটা লাইন ফাঁকা রাখবো। রেখে এরপর আমাদের যে উৎপাদকটা পেয়ে গেছি সেই উৎপাদকটা এখানে আমি লিখবো। তাহলে আমি x - 5 লিখলাম। তাহলে আমাদের এই ১ম পদটা মিলাইতে হবে। আমি এখানে যদি x স্কয়ার বসাই তাহলে দেখেন ১ম পদটা মিলে যাচ্ছে। তাহলে x স্কয়ার দ্বারা x কে গুণ দেই তাহলে আমাদের কত আসতেছে? x কিউব আসতেছে।
তারপর এই এক্স স্কয়ার দ্বারা এই -5 কে গুণ দিলে -5 এক্স স্কয়ার আসতেছে। তাহলে -5 এক্স স্কয়ার আসতেছে। কিন্তু আমাদের উপরের টার্মে কোনো এক্স স্কয়ার যুক্ত টার্ম নেই। তাহলে আমাদের কি করতে হবে? এখানে যেহেতু -5 এক্স স্কয়ার আসছে, তাহলে আমি এখানে +5 এক্স স্কয়ার বসায় দেব। তাহলে এই +5 এক্স স্কয়ার আর -5 এক্স স্কয়ার কেটে গেল। তাহলে কি শেষ পর্যন্ত আমাদের উপরে যে এক্স স্কয়ার যুক্ত কোনো টার্ম নাই, তাহলে সেটার সাথে আমাদের মিলে গেল। এখন কি করতে হবে? এখন আমাদের x - 5 আবার নিতে হবে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত রাশিটা শেষ হবে না, যতক্ষণ রাশিটা শেষ পর্যন্ত মিলবে না, ততক্ষণ পর্যন্ত আমরা x - 5 নিতে পারবো। তাহলে এখন আমাদের এর ১ম পদ হলো এটা। তাহলে এখানে এমন কিছু বসাইতে হবে যাতে এই 5x² যে টার্মটা আছে সেটা মিলে যায়। তাহলে আমি এখানে 5x বসাইলাম। তাহলে 5x যদি বসাই তাহলে এই 5x আর x গুণ করলে 5x²। তখন এটাকে দ্বারা যদি এটাকে গুণ করি তাহলে আস্তে, আস্তে প্লাস মাইনাসে মাইনাস তাহলে 25x। তাহলে এখন আমাদের কি করতে হবে? উপরে দেওয়া আছে হলো -x কিন্তু আমরা অলরেডি -25x নিছি। অর্থাৎ -24 টা x আমি বেশি নিয়ে ফেলছি। এজন্য আমাদের +24x করতে হবে। তাহলে দেখেন যে এখানে -25x আর আছে প্লাসের 24x তাহলে সেখান থেকে যোগ বিয়োগ করলে কি মাইনাসের একটা x আমাদের থাকতেছে। এর জন্য আমাদের কি এই +24x করলাম। এখন কি করতে হবে? এখন আমাদের আবার x - 5 আমাদের নিতে হবে যতক্ষণ রাশিটা মিলে নাই। এখন কি করতে হবে? এই ১ম পদটা মিলাইতে হবে। তাহলে এখানে আমি যদি 24 দ্বারা গুণ করি তাহলে আমাদের ১ম পদটা মিলে গেছে। তাহলে 24 দ্বারা যদি আমি এই ৫ কে গুণ দেই তাহলে এখানে মাইনাস আছে। তাহলে প্লাস মাইনাসে মাইনাস তাহলে এখানে আসতেছে ১২০। তাহলে এখানে আমাদের দেখেন যে শেষ পর্যন্ত এদিকে ১২০ ছিল। এখানে ১২০ চলে আসছে। তাহলে আমাদের আর ওদিকে আগাইতে হবে না। তাহলে আমি কি লিখতে পারি এখান থেকে? যে হচ্ছে এখান থেকে x - 5 আছে ৩ টাতেই। এটা হচ্ছে x - 5 এটাতেও x - 5 আছে। এর জন্য আমি ৩ টার থেকে x - 5 একটা কমন নিতে পারি। তাহলে কমন নিলে এখানে আসতেছে x স্কয়ার, এখানে আসতেছে +5x, এখানে আসতেছে হলো ২৪। তো আমাদের এই রাশিটা ইজ ইকুয়াল টু দেওয়া ছিল হলো 0। তো দেখেন এই রাশিটা আমাদের প্রথমে কত দেওয়া ছিল? আমাদের এই যে এখানে আমরা এদের এই রাশিটা দেওয়া ছিল হলো 0। এই রাশিটা যেহেতু আমাদের 0 দেওয়া আছে তাহলে আমরা শেষ পর্যন্ত কি লিখতে পারবো? শেষ পর্যন্ত এটা তো আমি 0 লিখতে পারবো। তাহলে এটা ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে যেহেতু ২ টা রাশি গুণফল আকারে আছে এবং শেষে 0 আছে তাহলে আমরা লিখতে পারি হয় এটা ইজ ইকুয়াল টু 0 না হয় এটা ইজ ইকুয়াল টু 0। তাহলে আমি এটা ইজ ইকুয়াল টু যদি 0 ধরি এখান থেকে আমি x এর মান কত পাচ্ছি? x এর মান পাচ্ছি হলো 5। অর্থাৎ আমরা এই রাশি থেকে আমরা যে x এর একটা মান আমরা পাইতে পারি। তো ওটা আমাদের করার দরকার নাই। যেকোনো একটা x এর মান পাইলেই হলো। তো আমাদের যে সংখ্যাগুলো ধরছিলাম সেই সংখ্যাগুলো কি, কি ছিল? সংখ্যাগুলো ছিল একটা ছিল হলো আমাদের x আরেকটা ছিল হলো x - 1 আরেকটা আছে আমাদের কি x + 1। তাহলে x এর মান আমি পাইলাম হলো ৫। তাহলে এই ৫ এর থেকে যদি আমি ১ বিয়োগ করি তাহলে হচ্ছে ৪ আর এই ৫ এর থেকে যদি আমি ১ যোগ করি তাহলে হলো ৬। অর্থাৎ দেখেন আমাদের ৩ টা সংখ্যা যে পাইলাম সেই ৩ টা সংখ্যা কি হবে? ৪, ৫ এবং ৬। আশা করি এটা বোঝাইতে পারছি। তো এভাবে আমরা করতে পারি। তবে যদি এমসিকিউ তে আসে তাহলে এতগুলো আমাদের করার দরকার নাই। জাস্ট সিম্পলি ওয়েতে করলেই হয়ে গেল। তো আজকের ক্লাসে আমরা একদম শেষের দিকে চলে আসছি। তো এখানে ৮৮ নাম্বার ম্যাথে বলছে যে ৩ টি ক্রমিক সংখ্যার গুণফল ২১০ তাদের যোগফল কত হবে? তাহলে একই উপায়ে আমাদের ভাঙাইতে হবে। ২১০ কে ভাঙাইতে হবে। তাহলে ২১০ কে আমরা কি উপায়ে ভাঙাইতে পারি? ২১০ কে আমরা লসাগু করে ২১০ সংখ্যাটাকে আমি ভাঙাইতে পারি। তাহলে আমি এই ২১০ কে আগে লসাগু করব। তাহলে ২১০ কে লসাগু করলে আগে আমাদের ২ দ্বারা ভাগ দিতে হবে। তাহলে এখানে আসতেছে ১০৫। এটাকে আমি ৩ দ্বারা যদি ভাগ দেই, যেহেতু ২ দ্বারা ভাগ যাচ্ছে না, তো ৩ দ্বারা ভাগ দিলে আসবে কত? ৩৫। তারপর এটাকে আমি আ ৩ দ্বারা ভাগ যাচ্ছে না, তাহলে আমি ৫ দ্বারা ভাগ দিতে পারি। তাহলে হচ্ছে ৫ ৭ ৩৫। তার মানে আমাদের যে এই ২১০ যে সংখ্যাটা আছে এটাকে আমি ভেঙে লিখতে পারলাম যে ২ গুণন ৩ গুণন ৫ গুণন হচ্ছে ৭। তো আমাদের বলছিল যে ৩ টা সংখ্যা। কিন্তু এখানে আমাদের ৪ টা সংখ্যা হয়ে গেছে। তার জন্য আমি যদি এটা গুণ করি তাহলে আসবে হলো ৬ গুণন ৫ গুণন ৭। অর্থাৎ এই যে আমাদের ৩ টা ক্রমিক সংখ্যা চলে আসছে। ১ম এ ৫ পরে ৬ তারপরে হচ্ছে ৭। তাহলে এই ৩ টা সংখ্যা আমাদের গুণ করলে আসবে হলো ২১০। তাহলে এখন আমাদের যেহেতু সমষ্টি বের করতে বলছে তাহলে এগুলো আমাদের যোগ করতে হবে। তাহলে ৬ যোগ ৫ যোগ ৭। তাহলে অ্যান্সার কত আসবে? অ্যান্সার হবে হলো ১১ আর ৭ হচ্ছে ১৮। তাহলে অ্যান্সার হবে আমাদের ১৮। তাহলে দেখেন এখানে অ্যান্সার দেওয়া আছে ঘ নাম্বার ১৮। এরপর বলছে কি যে আমাদের লাস্ট ম্যাথ যে ৩ টি ক্রমিক সংখ্যার গুণফল ৬০ হলে ৩ টির যোগফল কত? তাহলে আমাদের একইভাবে ভাঙাইতে হবে। তাহলে ৬০ কে আমাদের লসাগু করতে হবে। তাহলে আসতেছে কত? ৩০ ২ দিয়ে ভাগ দিলে, তারপর আবার ২ দিয়ে ভাগ দিলে আসতেছে ১৫। তারপর যদি ৩ দ্বারা ভাগ দেই তাহলে আসতেছে ৫। তাহলে আমাদের আর ভাঙাও যাচ্ছে না। ৫ যেহেতু মৌলিক সংখ্যা। তাহলে আমি এই যে ৬০ সংখ্যাটা আছে এটাকে আমি লিখতে পারি ২ গুণন ২ গুণন ৩ গুণন ৫ আকারে। তাহলে যেহেতু আমাদের ৩ টা সংখ্যা বলছে তাহলে এই ২ আর এই ২ যদি গুণ করি তাহলে আসতেছে ৬০। তাহলে এখানে ৩ এর জায়গায় ৩ ই রাখলাম, ৫ এর জায়গায় ৫ ই রাখলাম। অর্থাৎ আমাদের এখানে যে ৩ টা সংখ্যা পাইলাম ৩, ৪ এবং ৫। তাহলে এই ৩ টা সংখ্যা গুণ করলে আমাদের ৬০ আসবে। এখন এই ৩ টা সংখ্যার যোগফল। তাহলে ৪ আর ৩ যোগ করলে ৭, ৭ আর ৫ যদি যোগ করি তাহলে আসছে ১২। তাহলে অ্যান্সার হবে আমাদের ১২।
তো আশা করি আজকের ক্লাসটা খুব ভালো মতো বুঝাইতে পারছি। তো পরবর্তী ক্লাসে আমরা বিভাজ্য এবং ভাজক সংখ্যা বের করার নিয়ে পড়াশোনা করব। তো পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।